আমরা যেরকম ভাবে আল্লাহর একটা সৃষ্টি মাখলুক, জাহান্নাম আল্লাহর একটা সৃষ্টি, আল্লাহর মাখলুক। আল্লাহ রাসূল বলছেন ইউতাবি জাহান্নামা ইয়াউমা ইযিন লাহা, কিয়ামতের ময়দানে জাহান্নামকে উপস্থিত করা হবে ৭০ আলফা জিমামিন, আর জাহান্নামের রয়েছে ৭০,০০০ লাগাম। রাসূল বলছেন মাআ কুল্লি জিমামিন ৭০ আলফা মালিকিন, প্রতিটা লাগামের মধ্যে ৭০,০০০ ফেরেশতা থাকবে। এই ফেরেশতাগুলো একসাথে জাহান্নামকে টেনে টেনে কিয়ামতের মধ্যে উপস্থিত করবেন। তা জাহান্নাম কত বড় কঠিন জায়গা এবং সেটার প্রশস্ততা কত বড় যে তার ৭০,০০০ লাগাম আছে, আর প্রতিটা লাগামের মধ্যে ৭০,০০০ করে ফেরেশতা নিয়োজিত করে দিয়েছেন। এই ফেরেশতাগুলো জাহান্নামকে টেনে টেনে হাসরের ময়দানে উপস্থিত করবেন। জাহান্নাম এক বিশাল এক জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই জাহান্নামের বর্ণনা এই জন্য দিয়েছেন যেন আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, যে হে আমার উম্মত তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো। এই হাদিসটা রিয়াদুস সালিহিন 402 নম্বর হাদিস, এরপরে মুসলিমের 2842 নম্বর হাদিস, জামি তিরমিজির 2573 নম্বর হাদিস। জাহান্নামে যাদেরকে শাস্তি দেওয়া হবে তার একটা বর্ণনা এই হাদিসের মধ্যে তুলে ধরেছেন যে জাহান্নামটা কত কঠিন একটা জিনিস। আগের হাদিসে বললাম যে জাহান্নামের ৭০,০০০ লাগাম আছে, আর প্রতিটা লাগামের মধ্যে ৭০,০০০ করে ফেরেশতা আছে। তো জাহান্নামের শাস্তিটা কেমন হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নমানের একজন জাহান্নামীর শাস্তির বর্ণনা দিচ্ছেন এই হাদিসের মধ্যে। হাদিসের বর্ণনাকারী হচ্ছে নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে সবচাইতে হালকা আযাব যাকে দেওয়া হবে লা রাজুলুন, ওই ব্যক্তি হলো ওই ব্যক্তি ইউদাউ ফি আকমাসি কদামাইহি জামরাতানে, যার পায়ের নিচে 2টা জাহান্নামের আঙ্গার রাখা হবে। সবচাইতে নিম্নমানের শাস্তি, জাহান্নামের আগুন থেকে 2টা আঙ্গার এনে ওই ব্যক্তির পায়ের মধ্যে রেখে দেওয়া হবে। ইয়াগলি মিনহুমা দিমাগুহু, এই কারণে তার মাথার মগজ টকবক করতে থাকবে। সবচাইতে নিম্নমানের শাস্তির বর্ণনা দিচ্ছেন রাসূল, যে দেখো আমার উম্মত জাহান্নামের কঠিন শাস্তি তো এটা অনেক দূরে, শুধুমাত্র নিম্নমানের শাস্তিটা এমন যে 2টা জাহান্নামের আঙ্গার আনা হবে, ওই ব্যক্তির পায়ের নিচে রাখা হবে। এই কারণে ইয়াগলি মিনহুমা দিমাগুহু, তার যে মাথার মগজ, এই মাথার মগজগুলো টকবক করতে থাকবে। ওই ব্যক্তির ধারণা হবে মা ইয়ারা আন্না আহাদান আশাদ্দু মিনহু আযাবান, ওই ব্যক্তি চিন্তা করবে যে আমার চাইতে কঠিন আযাব মনে হয় আর কাউকে দেওয়া হচ্ছে না, সবচাইতে বেশি আযাব মনে হয় আমাকে দেওয়া হচ্ছে। অথচ রাসূল বলছেন ওয়া আন্নাহু লিআহওয়ানুহুম আযাবান, তাকে সবচাইতে হালকা শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে সবচাইতে হালকা শাস্তি ব্যক্তি যদি মনে করে তাকে সবচাইতে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, তাহলে যাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে তার শাস্তিটা কত বড় হবে, এইটা আপনি আবার চিন্তা ফিকির করুন। সবচাইতে নিম্নমানের শাস্তির যদি এই দশা হয়, তাহলে যাকে সবচাইতে বড় শাস্তি দেওয়া হবে তার দশাটা কেমন হবে, এটা আমাদের চিন্তা করা উচিত। বালিশে মাথা দিয়ে আমাদের ভাবা উচিত আমাদের অবস্থাটা কেমন হবে, এটা আমাদের ভাবতে হবে, এটা আমাদের চিন্তা ফিকির করতে হবে। রিয়াদুস সালিহিনের 403 নম্বর হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমে হাদিসটা বর্ণিত হয়েছে, সহিহ বুখারীর 6561 নম্বর হাদিস। তাহলে এই হাদিস থেকে আমরা মোটামুটি একটা বর্ণনা পেলাম যে জাহান্নামের শাস্তিটা অনেক ভয়াবহ হবে। কেন নিম্নমানের শাস্তির যে বর্ণনা রাসূল আমাদেরকে দিয়েছেন, তাহলে কঠিনতম শাস্তির অবস্থাটা কেমন হবে এর থেকে সাধারণভাবে আমরা অনুমান করতে পারি।